যুগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, বৈবাহিক জীবন, ছাত্র জীবন, ইউনিভার্সিটি জীবন, প্রাইমারি জীবন, সব জায়গায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রাহমাতুল লিল আলামিনের ছোঁয়া পাবে, তখন পুরা বাংলাদেশের মধ্যে রহমত বর্ষণ হবে। আলহামদুলিল্লাহ, আমরা একটি খুশির সংবাদ শুনতে পেলাম। ডাকসু নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তারা হলেন সবাই মাদ্রাসার শিক্ষার্থী। যারা দেশ চালাবে, যারা ডাকসু নির্বাচনে নির্বাচিত হবে, তারা হলেন মাদ্রাসার শিক্ষার্থী। ও ভাই, মাদ্রাসায় পড়ে কোনো ভাই, কোনো নেতৃস্থানীয় কেউ কোনো দিন কিন্তু খারাপ হয় না। তাই আমরা সবাই মাদ্রাসার ছাত্রদেরকে ভোট দেব। এক সময় তারা মাদ্রাসাকে ক্রিটিসাইজ করেছে, মাদ্রাসাকে মূল্যহীন করেছে, মাদ্রাসায় পড়াকে তারা কোনো পড়ার ভ্যালুই দিতে চায় নাই। কিন্তু এখন দেখা গেল কি, ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পরে এই বছর ডাকসু নির্বাচনে যারা ভিপি পদে দাঁড়াবে তারা সবাই হলেন মাদ্রাসার ছাত্র। তাই বন্ধুরা আমার, হে বাংলার জনগণ, বাংলার মুসলমান, তোমরা জেনে থাকবা, তুমি যদি সকালবেলা খালি পেটে যদি পান্তা ভাত আর ইলিশ মাছ খাও, সারাদিন তোমার ওই পান্তা ভাতের ঢেকুর আর ইলিশ মাছের ঢেকুর তোমার গলা দিয়ে আসতে থাকবে। আর যদি তুমি সকালবেলা বিরিয়ানি খাও, তোমার সারাদিন ওই বিরিয়ানির ঢেকুর আসতে থাকবে। তাই একজন মাদ্রাসায় পড়ুয়া ছাত্র, সে অবশ্যই ছোটবেলায় কোরআন পড়েছে, কোরআন নিয়ে রিসার্চ করেছে, কোরআন নিয়ে গবেষণা করেছে, কোরআন নিয়ে সে পড়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। সে যদি ডাকসু নির্বাচনে নির্বাচিত হয়, তাহলে তার মুখ থেকে কোনো হারাম কথা বের হবে না, তার মুখ থেকে কোনো অবৈধ কথা বের হবে না, তার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না, তার দ্বারা নীতি আদর্শবান কাজ হবে ইনশাআল্লাহ, তার দ্বারা কোরআনের খেদমত হবে ইনশাআল্লাহ। তাই আমরা আনন্দিত, আমরা গর্বিত, আমরা অনেক খুশি যে মাদ্রাসার ছাত্ররা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করছে, আলহামদুলিল্লাহ। তাই আমরা সকল মাদ্রাসার ছাত্র, আমরা যারা এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারীদেরকে ভোট দিব, যে সমস্ত ছাত্র ভাইয়েরা ভোট দিবেন, আপনাদেরকে উদারত আহ্বান জানাই, আপনারা নীতি আদর্শবান, খোদাভীরু, ন্যায় নিষ্ঠাবান দেখে ভোট দিবেন। শিক্ষার অনুভূতি আমরা অনেকে বুঝি না, বোঝার চেষ্টাও করি না। তাই এখন আমরা এটা উদারত আহ্বান জানাবো, বাংলার জমিনে 1 থেকে নিয়ে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা সিলেবাসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শর একটা পাঠ অবশ্যই থাকতে হবে। যদি রাখা যায় তাহলে বাংলার মুসলমান ন্যায় নিষ্ঠাবান হইতে পারবে। ইত্তেবায়ে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমরা বাকি জীবনটা সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। আর রাসূলের আদর্শ যেখানে থাকবে সেখানে কোনো অন্যায় কাজ হতে পারবে না। তাই আমরা বিশ্ববিদ্যালয়, কলেজ সহ হাই স্কুল, ইউনিভার্সিটি এবং সর্বনিম্ন প্রাইমারি লেভেলের পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুযায়ী আমরা প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা সিলেবাসের মধ্যে আওতাভুক্ত যদি করতে পারি, তাহলে বাংলার জমিনে ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, বৈবাহিক জীবন, ছাত্র জীবন, ইউনিভার্সিটি জীবন, প্রাইমারি জীবন, সব জায়গায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রাহমাতুল লিল আলামিনের ছোঁয়া পাবে, তখন পুরা বাংলাদেশের মধ্যে রহমত বর্ষণ হবে।